হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি জিয়া আর তোমরা দেখছো ভাওজি অফিসিয়াল। তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ যাচ্ছি একটা জায়গায়, যে জায়গাটার নাম তোমাদের নেক্সট ব্লগে বলবো। আজকের দিনটা সত্যি খুব খারাপ। সো গাইস, হঠাৎ করেই চ্যানেলটা আমার উড়ে গেছে। আমি জানি না কি করে কি হলো, চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। জানি না ব্লগটা পোস্ট করতে পারবো কি না। যদি পোস্ট করি তাহলে ভাববে চ্যানেল ঠিক হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। গান ট্রেন চলে এসছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি জানো তো বারবার একই ভুল করি, সেটা হচ্ছে মানুষকে বিশ্বাস করা। ওই যে আবার সেই ঠকে গেলাম। যাই হোক, যেদিন চ্যানেলটা চলে যায় আমার কাছ থেকে সেদিনেরই টিকিট ছিল আমাদের। ঠিক বেলা যখন 2:19 কি 20, হঠাৎ আর চ্যানেলটা দেখতে পাচ্ছিলাম না। রাস্তায় ছিলাম, পুরো থমকে গেছিলাম। হাত পা কাঁপছিল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখনও প্যাকিং পুরো কমপ্লিট হয়নি, বাড়ি ফিরতে হবে, ব্যাগ গোছাতে হবে, সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছিল। শুধু একটাই কথা করছিল, কি হবে এখন? এত কষ্টে তৈরি করা চ্যানেলটা এভাবে চলে গেল। আমি প্রথম থেকেই জানতাম কে করেছে, তাই এই ভাবনাটাও বারবার মাথায় আসছিল যে কিভাবে, এটা কোনোদিন হতেই পারে না, ও এটা করলো। সব ঝাপসা হয়ে যাচ্ছিল। ভগবানের কৃপায় আর কিছু মানুষের সাহায্যে আজ চ্যানেলটা আবার ফিরে পেয়েছি। গেছিলাম ঘুরতে, কিন্তু মনের মধ্যে ওই একটাই জিনিস ঘুরছিল, ফিরে পাবো তো চ্যানেলটা? যদি না পাই কি হবে? মনে অনেক আশা নিয়ে ভ্লগগুলো করেছিলাম যে যদি চ্যানেলটা পাই পোস্ট করব। 2 দিন পর থ্যাঙ্কফুলি আমি 9টার দিকে চ্যানেলটা পেয়ে যাই। কি খুশি যে হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা সময় ছিল যখন কিছু হলে সবার আগে কাছের মানুষগুলোকে বলার জন্য অস্থির হয়ে যেতাম। আর এখন দেখো, সেটা কাউকে না বলেই নিজে হ্যান্ডেল করতে শিখে গেছি। বলে না, সময় বদলাতে বাধ্য। আর যার কাছে নিজের মনের কথা বলতে না পারলে অস্থির লাগে, একদিন দারুণ সব সুসংবাদেও তার কথা মনে পর্যন্ত পড়বে না। এমনকি দুঃখের সময় কাতর হয়েও তার চোখ আটার মানানো হবে না। কোনো প্রিয় জিনিস বেশি দিন প্রিয়র তালিকায় থাকে না, তার জায়গা দখল করে নেয় নতুনে। তিক্ত হলেও এটা সত্যি যে আজ যাকে প্রিয় মানুষ বলে ভালোবাসার দাবি নিয়ে ভরিয়ে দিচ্ছ, ঠিক কিছু বছর পর তার জন্য এমন অনুভূতিটাও আর থাকবে না। হাওয়াই মিঠাইয়ের মতন শূন্যে মিলিয়ে যাবে। দুঃখগুলো যন্ত্রণাদায়ক হলেও অস্থায়ী। দুঃখকে চিরজীবনের সঙ্গী ভেবে বুক পেতে দেওয়ার কোনো মানেই হয় না। সুখ যেমন পালা করে আসে, দুঃখগুলোও প্রয়োজনে আসে, আবার প্রিয়জন পেলে ফুরিয়ে যায়। সময়ের এই দারুণ রং বদলে কাল কি হবে আমরা কিছুই জানি না। তাই কালকের ভাবনায় বিভোর না থেকে আজকে যতটুকু সুখ হাতের নাগালে পাওয়া যায় তাকে উড়িয়ে না দিয়েই উপভোগ করা উচিত। হয়তো শেষ সময়ে সুখের স্মৃতি বিচরণ করার মতো কোনো সুযোগই থাকবে না। যাই হোক, কথায় কথায় তো তোমাদের বলাই হয়নি কোথায় ঘুরতে গেছিলাম সিকিম। ফার্স্টে আমরা গেছিলাম নামচির 4 ধাম মন্দিরে, যেখানে বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম রয়েছে। বদ্রীনাথ, দ্বারকা, পুরী হলো বিষ্ণুর মন্দির, আর রামেশ্বরম হলো শিবের মন্দির। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। এর আগেও সিকিম গেছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা যে ওখানে আছে সেটা জানাই ছিল না। ভীষণই সুন্দর একটা পরিবেশ। এত মানুষের ভিড়েও যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে, এটা আমাদের এখানে হলে কখনোই সম্ভব হতো না। প্রায় 1.5 বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। 2024-এর শুরু থেকে এমন সব জিনিসের সামনা হতে হচ্ছে যেগুলো হয়তো আনএক্সপেক্টেড। এসব ঝড় বাঁধা নিয়ে কি আর কোথাও গিয়ে ভালো লাগে, তোমরাই বলো? তাই এবার হুট করে টিকিট করে বেরিয়ে পড়বো ভেবেছিলাম। তাও দেখো, বিপদ আমার পেছন কোনো মতেই ছাড়বে না। গিয়েই প্রত্যেকটা ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছি যেন চ্যানেলটা পেয়ে যাই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ওখানে ছিলাম, পুরো সময়টাই খালি পায়ে। আমার এমনিই কিছুদিন আগে পায়ের নিচটা পুড়ে গেছিলো একটা রিলস শ্যুট করতে গিয়ে। এবার তো পুরো পাটের অবস্থা যাচ্ছা তাই হয়ে গেছিলো। জানো তো, আমি বোধহয় একটু বেশিই সাধারণ। যতটা সাধারণ হলে কারোর নজরে পড়ে না, যতটা সাধারণ হলে কেউ পছন্দ করে না। যেমন সাধারণ হলে কোনো শখ থাকে না, কারোর কাছে স্পেশাল অনুভব হয় না। যতটা সাধারণ হলে কোনো কিছুর ইচ্ছে থাকে না, আমি ঠিক ততটাই সাধারণ। আমি এতটাই সাধারণ যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি, আর তারাও আমার বিশ্বাসটা খুব সহজেই ভেঙে দেয়, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
কাউকে বিশ্বাস করা উচিত না। আমি মানুষকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, অ্যান্ড আই গেট টু সি দ্যাট আমি তো তাদের প্রায়োরিটি লিস্টে এক্সিস্টই করি না। আমি বোধহয় মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিই, যেই কারণে তারাও আমায় বুঝিয়ে দেয় পিপল কাম অ্যান্ড গো, হোয়াট স্টেজ আ বাঞ্চ অফ মেমরিজ। যাই হোক, আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাইকে টাটা।